হ্যালো দর্শক বন্ধুরা, সবাইকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এই ব্লগে। আমরা যাচ্ছি কলকাতা থেকে রাম মন্দির দর্শন করতে। কলকাতা থেকে রাম মন্দির দর্শন এবং ফিরে আসা এই দীর্ঘ পথ আমি কয়েকটা ব্লগের মাধ্যমে বা এপিসোডের মাধ্যমে ভাগ করে করে আপনাদের কাছে নিয়ে আসব। তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা যদি ভবিষ্যতে রাম মন্দিরের প্ল্যান করেন তবে কিভাবে করবেন সেটাই আমি এই ব্লগগুলোর মাধ্যমে দেখিয়ে দেব। কলকাতা থেকে রাম মন্দিরের দূরত্ব 902 কিলোমিটার। আর আমি ঠিক করেছি আমি প্রথমে যাব বুদ্ধগয়া। বুদ্ধগয়া থেকে পাটনা ধরে আমি রাম মন্দির চলে যাব। আমি বুদ্ধগয়ায় 2 দিন থেকে ওখানের সাইট সিনটাও করে নেব। আর রাম মন্দির থেকে ফেরার সময় রাজগীর হয়ে ফিরব। আর এই হচ্ছে আমার ছোট্ট প্ল্যান। যশোর রোড থেকে বাদিকে ঘুরে আমরা বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়ে ধরে নিলাম। এখন ঘড়িতে বাজে 8:55 আর রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, তাই আমি মোটামুটি স্পিড মেনটেন করে এগিয়ে যাচ্ছি। এই রাস্তার সোজা গেলে দক্ষিণেশ্বর আর বাদিকে গেলে নিবেদিতা সেতু। আর আমরা নিবেদিতা সেতুর রাস্তাটাই ধরব, তাই বাদিক দিয়ে আমরা নিবেদিতা সেতুর রাস্তাটা ধরলাম। এখন ঘড়িতে বাজে 9:10 আর আমরা উঠে পড়েছি নিবেদিতা সেতুতে। এই সেতুটির আগের নাম ছিল দ্বিতীয় বিবেকানন্দ সেতু। আর এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 880 মিটার। এখন ঘড়িতে সময় 9:15 আর আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের প্রথম টোল প্লাজায়, রাজচন্দ্রপুর টোল প্লাজা। আমি বেরোনোর 24 ঘন্টা আগে মানে আগের দিন আমি রাজমার্গ যাত্রায় আমার এই গাড়িটিকে রেজিস্ট্রেশন করেছি। দেখা যাক রাজমার্গ যাত্রায় এর টোলটা কাটে কিনা। এই টোলটা আমার অ্যানুয়াল পাস থেকে কাটলো না, আমার কিন্তু ফাস্ট্যাগ থেকেই কাটলো আর 65 টাকা কেটে নিল। তাই আমি একটু অবাকই হচ্ছি যে এখনও আমার অ্যানুয়াল পাসটা কেন অ্যাক্টিভ হলো না। এই রাস্তার সোজা দিল্লি রোড আর বাদিকে খড়গপুর, আর আমরা দিল্লি রোডের রাস্তায় ধরলাম। আমরা এখন যাচ্ছি NH-19 দিয়ে। আর যারা ড্রাইভিংকে এনজয় করে তাদের কাছে এই রাস্তাটা খুবই সুন্দর লাগবে। আমরা এখন একটা টোল প্লাজার সামনে চলে এসেছি, তবে এই টোল প্লাজাটা এখনও টোল নেওয়া শুরু হয়নি। হয়তো এরপর থেকে এই টোল প্লাজাটায় টোল নেওয়া শুরু হবে, মানে আমাদের লিস্টে আরও একটা টোল প্লাজা অ্যাড হবে। আমরা চলে এসেছি এখন পালসির টোল প্লাজায়। আমি রাজমার্গে রেজিস্ট্রেশন করেছি, তা দেখতে হবে রাজমার্গ থেকে এই টোলটা কাটলো কিনা। এই টোলটাতেও আমার রাজমার্গ থেকে কাটলো না, জানি না কোনো প্রবলেম হয়েছে কিনা। আমার SMS আসলো আমাকে এখান থেকে 110 টাকা কেটেছে। আমার রাজমার্গে রেজিস্ট্রেশন করা প্রায় 26-27 ঘন্টার মতন হয়ে গেছে। জানি না এখনও রাজমার্গ যাত্রা থেকে আমার টোল কাটছে না কেন।
যাই হোক, ওইসব চিন্তা না করে এখন রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই রাস্তায় চালানো সত্যি দারুণ অভিজ্ঞতা হচ্ছে আমাদের। আর এখন পর্যন্ত আমরা কিন্তু একটাও ডাইভারশন পাইনি। এখন বাজে 11:15 আর আমরা এসেছি এখন ফুড পয়েন্টের সামনে। এখন মোটামুটি সবকটা রেস্টুরেন্টের সামনেই একটা করে ইভি চার্জার আছে। আমরা ঠিক করেছি এখান থেকে কিছু টিফিন করব। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 8:30 আর এখন বাজে 11:15 আর আমরা শক্তিগড় ক্রস করে এই ফুড পয়েন্টে এসেছি। এখানে আমরা পরোটা আর চায়ের অর্ডার দিয়েছিলাম। এখন সময় 11:30 আর আমরা এখন ফুড পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমরা যাচ্ছি এখন বুদ্ধগয়ার দিকে। এই রেস্টুরেন্টের খাবার রিভিউটা একটু দিয়ে দিই। এই রেস্টুরেন্টের চাটা খুবই ভালো ছিল আর পরোটায় একটু তেল বেশি ছিল, তাই টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে আমরা পরোটাটা খেয়ে নিয়েছি। তবে পরোটার টেস্টটা ভালো ছিল। আর আরেকটা গুড নিউজ হলো আমার রাজমার্গ যাত্রার অ্যাক্টিভেশন SMS এসে গেছে। এখন ঘড়িতে বাজে 12:10 আর আমরা চলে এসেছি বাসকোপা টোল প্লাজার সামনে। আমার রাজমার্গ যাত্রা অ্যাক্টিভেট হয়ে গেছে, তাই আমাকে আর এখানে কোনো টোল দিতে হলো না। আমরা কলকাতা থেকে 182 কিলোমিটার পথ অতিক্রম করে এই বাসকোপা টোল প্লাজায় এসেছি। আমরা এখন পশ্চিম বাংলার সীমানা ক্রস করে যাচ্ছি ঝাড়খণ্ড সীমানায়। আমরা কলকাতা থেকে প্রায় 231 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি আর সামনে হচ্ছে আমাদের বরাকর নদী আর ঝাড়খণ্ড বর্ডার। এখন আমরা যাচ্ছি বরাকর নদীর ওপর দিয়ে। এই বরাকর নদী হচ্ছে দামোদর নদের একটা প্রধান উপনদী। তিলাইয়া বাঁধ আর মাইথন বাঁধ এই বরাকর নদীর ওপরেই অবস্থিত। এখন সময় 1:15 আর আমরা কলকাতা থেকে 252 কিলোমিটার পথ অতিক্রম করে এই বালিয়ার টোল প্লাজায় এসেছি। আর যেহেতু আমার এখানে রাজমার্গ যাত্রা অ্যাক্টিভেট আছে, তাই আমার এখানে কোনো টোল দিতে হলো না। একটা জিনিস খেয়াল করেছি, রাজমার্গ যাত্রা যদি অ্যাক্টিভেট থাকে তাহলে টোলটা খুব তাড়াতাড়ি কাটে। এখান থেকে ডান দিকে গেলে মাইথন ড্যাম। আমরা এরপরে একটা ট্যুর এই মাইথন ড্যামের ওপরে করব। আর এই ঝাড়খণ্ডের রাস্তা অপূর্ব সুন্দর, ছোট ছোট পাহাড় আর ফুল ফুটে আছে, আর রাস্তার মাঝখানে ডিভাইডারেও ফুল আছে, তাই অপূর্ব সুন্দর লাগছে। আর সেই সাথে রাস্তার কন্ডিশনও খুবই ভালো, কোথাও একটুকু ভাঙা নেই। আমরা এখন আছি গোবিন্দপুরে। আমরা কলকাতা থেকে 284 কিলোমিটার এসেছি। আর বাদিকে যে বোর্ডটি ছিল ওই বোর্ডে দেখা যাচ্ছিল পুরুলিয়া এখান থেকে 81 কিলোমিটার। এখানে একটা ফ্লাইওভার তৈরি হবে বলে আমরা বেশ অনেকক্ষণ এই জ্যামে আটকে আছি। আমরা প্রায় এই জ্যামে 20 মিনিটের মতন আটকে ছিলাম।
জ্যাম থেকে বেরিয়ে আর সামনে এই দারুণ ল্যান্ডস্কেপ, দূরে পাহাড়ের রেখা দেখা যাচ্ছে আর এখান দিয়ে গাড়ি চালাতে দারুণ লাগছে। অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম আর কোথাও দাঁড়ানোর জায়গা না পেয়ে তাই এই রাস্তার সাইডে একটু দাঁড়িয়েছি। এখানে মোটামুটি 5-10 মিনিটের একটা ব্রেক নেব, তারপরে আবার সামনের কোনো হোটেলে চলে যাব। এখনও আমাদের লাঞ্চ করা হয়নি। আর পাশে এই পাহাড়টা দেখতে দারুণ লাগছে। আর এই রাস্তার ডিভাইডারে প্রচুর ফুল ফুটে আছে। এখন ঘড়িতে বাজে 2:45 আর ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। আর রাস্তার মাঝখানে ডিভাইডারে গাছ আছে এবং গাছের মধ্যে ফুলও আছে, তাই দারুণ লাগছে এই জায়গাটা। আর আমরা কোনো ভালো রেস্টুরেন্ট পাচ্ছি না, তাই আরও এগিয়ে যাচ্ছি। এখন সময় 2:55 আর আমরা কলকাতা থেকে 351 কিলোমিটার পথ অতিক্রম করে এই ঘাংরি টোল প্লাজাতে এসেছি। আমার রাজমার্গ যাত্রা অ্যাক্টিভেট থাকার জন্য এইখানে আমার কোনো টোল দিতে হলো না। এখন ঘড়িতে বাজে 3:15 আর আমরা এসেছি হিলভিউ হোটেলের সাথে। প্রচুর পলাশ ফুল ফুটে আছে। আমরা এখানে দুপুরবেলায় লাঞ্চের জন্য নিয়েছি বিরিয়ানি। বিরিয়ানিটা দেখতে ভালো না, খেতেও কিন্তু খুব একটা ভালো। আর এখানে যে রায়তা, তবে এর সাথে আমরা ভাত, চিকেন কারি, ডাল, আলু ভাজা এগুলোর অর্ডার দিয়েছিলাম। তবে এগুলো মোটামুটি ঠিক আছে, ঝালটা একটু বেশি দেয়, তবে খাওয়া দাওয়া সবই ভালো। আর বিল এখানে অ্যাভারেজই দিয়েছে। ল্যান্ডস্কেপটা দারুণ আর রাস্তার পাশে পলাশ ফুটে আছে। আমরা এখন দুপুরে লাঞ্চ করে যাচ্ছি এখন, আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে কত থাকতো ডিস্টেন্স,
133 কিলোমিটার, আর আমাদের টাইম লাগবে হচ্ছে 2 ঘন্টা 42 মিনিট। আমাদের বোধগয়া পৌঁছাতে এখনও 2 ঘন্টা 42 মিনিট সময় লাগবে। আর এখন সময় কটা সময় হতো? এখন বাজে হচ্ছে 4:17। এইখানে ল্যান্ডস্কেপটা সত্যি অসাধারণ, আর এইরকম একটা রাস্তা দিয়ে চালাতে দারুণ লাগছে। আর ওই দূরে পাহাড়ের রেখা দেখা যাচ্ছে, আর রাস্তার দুধারে আমরা মাঝে মাঝেই পলাশ ফুল দেখতে পাচ্ছি। তাই অসাধারণ লাগছে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে। রাস্তার ডিভাইডারে রাধাচূড়া, কৃষ্ণচূড়া আর নানা ফুলের গাছ, তাই দারুণ লাগছে এই রাস্তাটা দিয়ে চালাতে। আর এখন সূর্য অস্ত যাচ্ছে, তাই অপূর্ব সুন্দর হয়ে উঠেছে চারদিকের পরিবেশ। আমরা কলকাতা থেকে প্রায় 420 কিলোমিটার পথ অতিক্রম করে এই রসুইয়া ধামনা টোল প্লাজায় এসেছি। এখন সময় 5:40।
আর আমাদের রাজমার্গ যাত্রা অ্যাক্টিভেট আছে বলে আমাদের এইখানে টোল কাটলো না। তবে রাজমার্গ যাত্রা অ্যাক্টিভেট থাকার জন্য খুব তাড়াতাড়ি টোল প্রসেস করে বা টোল কাটে। আমরা এখন ধোবি মোড়ে চলে এসেছি। কলকাতা থেকে প্রায় 476 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই ধোবি মোড়ে এসেছি। বুদ্ধগয়া রাস্তার ডান দিকে। আমরা এখন এই হাইওয়ে থেকে নেমে ডান দিকে যাব। এই ডান দিকের যেই রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে আমরা বুদ্ধগয়ায় ঢুকব। আমরা এখন হাইওয়ে নিচ দিয়ে যাচ্ছি, সোজা যাব আমরা বুদ্ধগয়ায়। এই ধোবি মোড় থেকে বুদ্ধগয়া 32-33 কিলোমিটারের মতো। এখন সময় সন্ধ্যা 7:05 আর আমরা এসেছি জিন্দাপুর টোল প্লাজার সামনে। কোনো একটা অজানা কারণে এখানে প্রায় 10 মিনিটের উপরে লেগে গেল আমাদের এই টোলটা কাটতে। আমাদের ডান দিকে ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজ আমরা ক্রস করছি। রাত্রিবেলায় এই কলেজটা দারুণ সুন্দর লাগছে। আমরা যে হোটেলটা বুক করেছি সেই হোটেলে যাওয়ার জন্য আমরা হাইওয়ে থেকে এখন নেমে গেলাম, আর হাইওয়েটা এখন ক্রস করে যাচ্ছি ডান দিকে ওই হোটেলটার দিকে। আর রাত্রে এখানে রাস্তায় কোনো লাইট নেই, আর আমার এই গাড়ির আলোতেই এই জায়গাটা লাইট হচ্ছে। এই রাস্তাটা নতুন তৈরি হয়েছে। আগে একবার আমি যখন এসেছিলাম তখন এই রাস্তাটা ছিল না। এই রাস্তাটার নাম হচ্ছে গয়া পাটনা ধোবি রোড। আমরা হোটেল এমকে প্লাজা বুক করেছি, যেটা রাস্তার ওপরেই। আর এই এমকে প্লাজার সামনে যে জায়গাটা আছে এইখানেই গাড়ি রাখতে হয়। আর আমরা এখন এখানে গাড়ি পার্ক করে হোটেলের ভেতরে ঢুকব। আমরা অনলাইনে বুক করেছিলাম, আমাদের 308 নাম্বার ঘরটি দিয়েছিল। আর এই ঘরটিতে এইরকম একটা টেবিল আছে, পাশে একটা আলমারি আছে। এই হচ্ছে ওয়ার্ড্রপ। আর দরজাটাকে এখানে প্রপারলি বন্ধ হয়।
আর এই হচ্ছে ডাবল বেড। আর আমি বলেছি আমরা যেহেতু 3 জন আছি তাই আমাদের আরেকটা ছোট বেড দিয়ে যাবে। আর পাশে একটা সোফা আছে। আর এই হচ্ছে টয়লেট। আমার কলকাতা থেকে বুদ্ধগয়া যাওয়ার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ফিরে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, যেখানে থাকবে আমার বুদ্ধগয়ার সাইট সিন। তাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার এই চ্যানেলটি।